নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলেন শুরু করে দিই রান্নাবান্না। এই তো ফ্রাই প্যানে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এখানে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সাথে জিরা, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দেন। এখন হলুদ, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর মশলা কষানোটা হচ্ছে মেন। তরকারি যত সুন্দর মশলা কষাবেন তরকারি তত মজা হবে। সাথে অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেন এখানে বাটা মশলা দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিই আমি, যেহেতু সময় স্বল্পতা হয় আর আমি ওরকমভাবে তো টাইম পাই না, তাই সব কিছু পেস্ট করে রেখে দিই। দেন নাড়াচাড়া করে সেখানে আমি এখন গরুর মাংসটাও অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে গরুর মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর গরুর মাংসগুলো দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য আর কি। এই তো ঢাকটা উঠিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি, সাথে এখন বুটের ডালটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। গরুর মাংস আর বুটের ডালের কম্বিনেশনটা জাস্ট ওয়াও, এটা আপনি যেভাবে খাবেন সেভাবে মজা লাগবে। দেন সব কিছু নাড়াচাড়া করে নিলাম, আবার মিশিয়ে নিলাম। এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। বুটের ডালটা আর গরুর মাংসটা ভালোভাবে একটু ভালো ওয়েতে কষিয়ে নিতে হয় আর কি, তার জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, অল্প অল্পকে ঢেকে দিচ্ছিলাম আর বারবার একটু নাড়াচাড়া করে নিতেছিলাম। দেন এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। তো এই তো ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর কি। আগে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে ভালো নাড়াচাড়া করে নিতেছিলাম। দেন মনে হচ্ছে আর একটু পানি দেওয়ার দরকার, কারণ বুটের ডালটা সিদ্ধ হতেও সময় লাগবে, তাই আবার একটু অল্প পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দেন ঢাকনায় ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো ঢাকনা উঠিয়ে আবার একদম বলক আসছে, তো আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর কি। দেন এখন একটু জিরার গুঁড়াও অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেন নাড়াচাড়া করে নিয়ে আবার একটু আলতোভাবে সব কিছু নেড়ে দেন ঢাকনায় ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেহেতু গরু মাংস বুটের ডাল সিদ্ধতে একটু টাইম লাগবে। তো মিডিয়াম টু হাই হিটে আমি পুরো রান্নাটাই করেছি আর কি। এই তো ঢাকনা উঠে হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেন মনে হচ্ছিল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে সারে নেই, তাই আবার ঢাকনায় কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে আবার একটু ডালটা চেক করে নিচ্ছিলাম, জাস্ট মনে হচ্ছিল যে আর একটু জাল হওয়া দরকার, তাই ডালটা উঠিয়ে দেন আবার একটু ঢাকনায় ঢেকে রেখে দিলাম। আর পুরো রান্না প্রসেসটা এখন আমি মানে একদম হাই টু মিডিয়াম হিটেই করতেছিলাম। দেন এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করে সব কিছু আবার দেন ঢাকনায় ঢেকে রেখে দিলাম। এই তো ঢাকনা আবার কিছুক্ষণ ঢেকে জাস্ট 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসলাম। একদম তরকারিটা ওইদিকে ভালোভাবে বলক আসছে, আর আমার ডালটাও একদম সুন্দরভাবে একদম মোলায়েমভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমার তরকারিটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন তরকারি ফাইনাল লুকটা। আর বুটের ডাল আর গরুর মাংসের কম্বিনেশনটা জাস্ট ওয়াও, এটা আপনি ভাত, পরোটা, রুটি যেটার সাথেই খান না কেন একদম জমে যায়। তো এই তো আমার রেসিপিটা কেমন লাগলো বা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।